মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মোৰ ইউটিউব চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমাৰ এই একে চেপ্টাৰ আছে ৰাসায়নিক বিক্ৰিয়া আৰু সমীকৰণ। ইয়াৰ ভাগকেইটা আছিল ৰাসায়নিক বিক্ৰিয়াৰ প্ৰকাৰ, টাইপছ অফ কেমিকেল ৰিয়েকশ্যন। কেমিকেল ৰিয়েকশ্যনৰ প্ৰকাৰ আছে কেইবাটাও, দুটা ইতিমধ্যে আগৰ ভিডিঅ'ত হৈছে। এতিয়া 3 নম্বৰ ৰাসায়নিক বিক্ৰিয়াৰ প্ৰকাৰ 3 নম্বৰটো হয় অপহৰণ বা প্ৰতিস্থাপন বিক্ৰিয়া। অপহরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন এটু চোৱা অপহরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া। তারমানে এটা বিক্রিয়া কি হয় যে এটা বিক্রিয়াজাত পদার্থ যে থাকে আমার সমীকরণের বাওফালে আর বিক্রিয়ক পদার্থ সমীকরণের বাওফালে থাকে আর বিক্রিয়াজাত পদার্থ সফালে থাকে। ইয়াত কি হয় যে বিক্রিয়ক পদার্থ এটাই বিক্রিয়ক পদার্থ যে দুটা থাকে ইয়ার এটাই কি করে তারপরা সেই মানে আসলতে কি হয় যে এটা বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলৰ লবণৰ দ্ৰৱৰ পৰা কম সক্রিয় মৌলটো আঁতৰ কৰে। এইটোকে কোৱা হয় প্ৰতিস্থাপন বা অপহৰণ বিক্রিয়া। এতিয়া অপহৰণ বিক্রিয়া কাক বলে, আগত যদি প্রশ্ন হয় যে অপহরণ বিক্রিয়া কাক বলে বা অপহরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া কাক বলে, তেনেহলে এইটো তোমালোকে লিখিবা। যি বিক্রিয়াত কোনো এটা মৌলই আন এটা মৌলক তার যৌগ এটার পৰা অপসারিত করে তাকে অপহরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যি বিক্রিয়াত কোনো এটা মৌলই আন এটা মৌলক তার যৌগৰ পৰা অপসারিত করে তাকে অপহরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ডিসপ্লেসমেন্ট বা সাবস্টিটিউট রিঅ্যাকশন বুলিও কোৱা হয়। তার বিক্রিয়াটো কি যেনেকুৱা তার মূল কথাটো হৈছে যে বেশি সক্রিয় ধাতুৰ যে সক্রিয়তা শ্রেণী আছে, বেশি সক্রিয় ধাতুৱে কম সক্রিয় ধাতুৰ লবণৰ দ্ৰৱৰ পৰা সেই বেশি সক্রিয় ধাতুটো সেই লবণৰ দ্ৰৱত নিজে গৈ সোমাব আৰু কম সক্রিয় ধাতুটোক মুক্ত কৰিব, তাকে কোৱা হয় প্ৰতিস্থাপন বা অপসাৰণ বিক্রিয়া। ইয়াত উদাহরণ চোৱা আয়রন, ফেরাস। আয়রনে কি কয় আয়রন গোটা আয়রন, ইয়াত আমি ভৌতিক ৰূপটো দিওঁ। এই আয়রনটো হৈছে গোটা এছ। আর কপার সালফেট হৈছে জলীয় দ্রৱ একিউ। আয়রন আৰু কপার সালফেটৰ লগত বিক্রিয়া কৰি কি কৰিব যে ইয়াত ফেরাস সালফেট হ'ব, এইটো হ'ব জলীয় দ্ৰৱ আৰু কপাৰ হ'ব গোটা। এইটো এনেকুৱা এই ধৰণৰ বিক্রিয়া কোৱা হয় অপহরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া। তাৰমানে আয়রনে কি কৰিছে কপাৰক প্ৰতিস্থাপিত কৰিছে বা কপাৰক অপসাৰিত কৰিছে তামত। ঠিক তেনেকৈ লেড সিহ লেড আমি ঘৰুৱাত সীসা বুলি কওঁ। সিহ লেডে কি কৰিছে কপাৰ ক্লৰাইডত, লেড এইটো গোটা এছ সলিড, কপাৰ ক্লৰাইড হৈছে একুয়া সলিউশন বা জলীয় দ্রৱ। এই বিক্রিয়া কৰি কি হ'ব কপাৰ ক্লৰাইড একুয়া সলিউশন বা জলীয় দ্রৱ আর কপার হ'ব লেড ক্লরাইড। এইটো লেড ক্লরাইড আর মুক্ত হ'ব কপার, গোটা কপার মুক্ত হ'ব। এই ধরনের বিক্রিয়া কোৱা হয় অপসরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া। আৰু এটা দিব পাৰো যেনেকৈ জিংক 10টা, এইটো গোটা 10টা প্লাস কপার সালফেট হয়। কপার সালফেট একুয়া সলিউশন মানে জলীয় দ্রৱ, বিক্রিয়া কৰি কি হ'ব এইটো জিংক সালফেট হ'ব। তাৰমানে এইটো কি হ'ব একুয়া সলিউশন জলীয় দ্রৱ আর এইফালে গোটা জিংক হ'ব, এইটো সলিড জিংক কপার, এইটো কপার মুক্ত হ'ব, কপার সিও মুক্ত হ'ব কপার। তাৰমানে জিংক 10টাই কি কৰিব কপার সালফেটৰ জলীয় দ্রৱ। এইটো কপার সালফেট পানীত মিহলি আছে, কপার সালফেটত যদি জিংক দিয়া যায় তেনেহলে কি হ'ব পানীখিনি জিংক কপার সালফেটৰ ৰং নীলা ৰংটো লাহে লাহে পাতল হৈ আহিব আৰু কি হ'ব সেই দ্ৰৱটো হৈ যাব জিংক সালফেট আৰু সেই যে 10টা দিয়া হৈছে তাৰ ওপৰত এটা কপাৰৰ প্ৰলেপ পৰিব, মানে কপাৰ তাপ মুক্ত হ'ব। এই ধৰণৰ বিক্রিয়া কোৱা হয় অপহরণ বা প্রতিস্থাপন বিক্রিয়া। তোমালোকে পড়িবা, উদাহরণবোৰ তোমালোকে প্ৰেক্টিছ কৰিবা। এতিয়া চোৱা 4 নম্বৰ আহিব দ্বি অপহরণ বিক্রিয়া। ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। দ্বি অপহরণ বিক্রিয়া
এইটো আগত দ্বি অপকৰণ বিক্ৰিয়া কাক কয় ইয়াৰ এক্সাম্পল তোমালোকৰ কিতাপত এটাই আছে যে দ্বি অপকৰণ বিক্ৰিয়া কাক কয় যে যি বিক্রিয়াত বিক্রিয়ক পদার্থ দুটার মাজত আয়নৰ বিনিময় ঘটে তাকে দ্বি অপকরণ বিক্রিয়া বলে যি বিক্রিয়াত বিক্রিয়ক পদার্থ মানে আমার রাসায়নিক সমীকরণের বাহুফলের বস্তুখিনি কোৱা বিক্রিয়ক পদার্থ রিয়েক্টেন্ট এজেন্ট আৰু সফলে কোৱা প্রোডাক্ট তেনেহলে যি বিক্রিয়াত বিক্রিয়ক পদার্থ দুটার মাজত আয়নৰ বিনিময় ঘটে তাকে দ্বি অপকরণ বিক্রিয়া বলে মানে ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন উদাহরণ আছে ইয়াত চোৱা সোডিয়াম সালফেট এটা সোডিয়াম সালফেটের সালফেটের যোজ্যতা 2 সোডিয়ামের যোজ্যতা 1 এগুলো নিশ্চয় তোমালোকে তুমি দেখি চাই সোডিয়াম যোজ্যতা 1 এটা এইফালে বহে এটা আমার দিব নালাগে এই কারণে সালফেটের যোজ্যতা 2 আছে এটা সোডিয়াম সালফেট লিখি লবা তোমালোকে সোডিয়াম সালফেটের এটা জলীয় দ্রব AQ আর এটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড এটাও জলীয় দ্রব AQ বিক্রিয়া করি হব বেরিয়াম সালফেট এটু বটা হব S আর সেইফালে থাকিব আমার সোডিয়াম ক্লোরাইড খোৱা লবণৰ দ্রব তার মানে AQ এটু ব্যালেন্স করলে সোডিয়াম দুটা আছে সেইফালে সোডিয়াম এটা হয়েছে ক্লোরিন দুটা আছে সেইফালে এটা হয়েছে গতিকে 2 হব আর সালফেট ইয়াত এটা আছে সালফেট ইয়াত এটা হল বেরিয়াম ইয়াত এটা আছে সোডিয়াম দুটা ক্লোরিন দুটা সোডিয়াম ক্লোরাইড দুটা হল এতিয়া এই বিক্রিয়াটো চোৱা ইয়াত কি হৈছে বিক্রিয়ক পদার্থ দুটা সোডিয়াম সালফেট আর বেরিয়াম ক্লোরাইড এই দুটা বিক্রিয়ক পদার্থ দুটাই কি জলীয় দ্রব এতিয়া জলীয় দ্রব দুটা যদি লগ লগাই দিয়া যায় বিক্রিয়া হৈ কি হ'ব ইহঁতক আয়নলৈ ৰূপান্তৰিত আয়ন ভাগ হৈ যাব এনেকুৱা ধৰা এই ধৰণৰ যে ইয়াত কি হ'ব ইয়াত সোডিয়াম সালফেট এটা আয়ন হৈ যাব সোডিয়াম আয়ন আর এটা সালফেট আয়ন হৈ যাব এইটো সালফেটের যোজ্যতা 2 SO4 2- তাৰপিছত এইটো কি হ'ব বেরিয়ামৰ যোজ্যতা 2 গতিকে 2+ আর এইটো কি হ'ব ক্লোরাইড এইটো হ'ব ক্লোরাইড মাইনাস তেনেহলে কি হ'ব ইয়াত উৎপন্ন হৈছে আমাৰ বেরিয়াম সালফেট এই দুটা লগ লাগি যাব আর এইফালে এই দুটা লগ লাগি যাব তেনেহলে এইটো হ'ব এই দুটা আয়ন এইটো ঋণাত্মক এইটো ধনাত্মক আয়ন এইটো প্লাস থাকিলে ধনাত্মক আয়ন কোৱা হয় ধনাত্মক আয়নক কোৱা হয় কেটায়ন এনায়ন আর ঋণাত্মক আয়নক কোৱা হয় কেটায়ন তেনেহলে চোৱা আয়ন তোমালোকে নিশ্চয় জানা 9ত পাইছা আয়ন মানে সোডিয়াম আয়ন ইজ প্লাস তার যোজ্যতা একটা থাকিলে একটা প্লাস ক্লোরাইড আয়ন তার যোজ্যতা 1 একটা মাইনাস আর এইটো সালফেটের যোজ্যতা 2 গতিকে তার 2- বেরিয়ামের যোজ্যতা 2 বেরিয়াম ধাতু গতিকে তার আয়ন হব ধনাত্মক আয়ন এটা ঋণাত্মক আয়ন ধনাত্মক আর ঋণাত্মক আয়ন লগ লাগি হব বেরিয়াম সালফেট এই বেরিয়াম সালফেট কিন্তু গোটা হব অদ্রাব্য হব আর এইটো অবস্থা হব গোটা বগা যেনেকুৱা ধৰা এইটো ধৰা দুটা টেষ্ট টিউব আমি ললো আমাৰ ৰিয়েজেন্ট নাই সংগ্ৰহ কৰিব নোৱাৰিলে পোৱা নাযায় ল্যাবৰেটৰীত পোৱা যায় আর কিনিবলৈও পোৱা নাযায় যেনেকুৱা দুটা টেষ্ট টিউব এটা টেষ্ট টিউবত লোৱা হল জলীয় দ্রব সোডিয়াম সালফেট এইটো পানীৰ নিচিনা সোডিয়াম সালফেটৰ জলীয় দ্রব এটা টেষ্ট টিউবত আধামান লোৱা হল আৰু এটা টেষ্ট টিউবত পৰীক্ষণত লোৱা হল বেরিয়াম ক্লোরাইড এইটোও জলীয় দ্রব পানীৰ নিচিনা দুটা দেখাত পানীৰ নিচিনা বগা এটা আনটোৰ ওপৰত যদি ঢালি দিওঁ তেনেহলে লগে ইয়াত কি হ'ব দৈৰ দৰে বগা চামনি পৰিব বগা দৈৰ দৰে গাখীৰৰ দৈ যে হয় দৈৰ নিচিনা দেখা যায় সেইটোকে কোৱা হয় বেরিয়াম সালফেটত অদ্রাব্য বগা অদক্ষেপ বুলি কোৱা হয় এই বগা গাখীৰৰ দৈৰ দৰে যেহেতু হৈছে গতিকে এইটো হ'ব কি গোটা সলিড এইটো কোৱা হয় বেরিয়াম সালফেট তেনেহলে পৰীক্ষাটো কৰিব নোৱাৰিলো ৰিয়েজেন্ট যেহেতু নাই তোমালোকৰ কিতাপত আছে চাবা এতিয়া চোৱা তেনেহলে এইটো নিশ্চয় বুজি পাইছা যে কি হয় যে ইয়াত কি হয় যি বিক্রিয়ক পদার্থ দুটার মাজত আয়নৰ বিনিময় ঘটে তাৰমানে বিক্রিয়ক পদার্থ যে দুটা আছে এই দুটাৰ আয়নৰ বিনিময় ঘটিব যেনেকুৱা সোডিয়াম
সোডিয়াম ধনাত্মক আয়ন সালফেট ঋণাত্মক আয়ন এইটো 2 হৈছে বেৰিয়াম ক্লোৰাইড বেৰিয়াম ধনাত্মক আয়ন ক্লোৰাইড ঋণাত্মক আয়ন এতিয়া বেৰিয়াম ধনাত্মক আয়ন আৰু সালফেট ঋণাত্মক আয়ন লগ লাগি হ'ব বেৰিয়াম সালফেট এইটো গোটা হ'ব আৰু এইফালে সোডিয়াম ক্লোৰাইড লগ লাগি হ'ব সোডিয়াম ক্লোৰাইডৰ জলীয় দ্ৰৱ এইটো হৈছে আমাৰ দ্বি অপসৰণ বিক্ৰিয়াৰ উদাহৰণ একটা ভাল উদাহৰণ তোমালোকে পঢ়িবা তাৰপিছত আহিল আমাৰ 5 নম্বৰ জাৰণ আৰু বিজাৰণ অক্সিডেশন এণ্ড ৰিডাকশন জাৰণ আৰু বিজাৰণ কি বস্তু জাৰণ বিজাৰণ কাক বলে জাৰণ মানে তোমালোকে জানাই যি ৰাসায়নিক বিক্ৰিয়াত কোনো এটা মৌল বা যৌগৰ লগত যদি অক্সিজেন যোগ হয় যি বিক্ৰিয়াত কোনো এটা বিক্রিয়ক পদাৰ্থৰ লগত যদি অক্সিজেন যোগ হয় তেনেহলে তাক কোৱা হয় জাৰণ অক্সিজেন যোগ আৰু হাইড্ৰোজেন যদি আঁতৰ হয় তাক কোৱা হ'ব জাৰণ আৰু যদি হাইড্ৰোজেন যোগ হয় অক্সিজেন আঁতৰ হয় তাক কোৱা হয় বিজাৰণ মনত ৰাখিবা যি ৰাসায়নিক বিক্ৰিয়াত কোনো এটা যৌগৰ লগত বা মৌলৰ লগত বা বিক্ৰিয়ক পদাৰ্থৰ লগত অক্সিজেন যোগ হয় নাইবা হাইড্ৰোজেন আঁতৰ হয় তাকে কোৱা হয় জাৰণ আৰু কোনো বিক্রিয়াত যদি অক্সিজেন আঁতৰ হয় আৰু হাইড্ৰোজেন যোগ হয় তাক কোৱা হয় বিজাৰণ তেনেহলে অক্সিজেন যোগ হাইড্ৰোজেন আঁতৰ তাক কোৱা হয় জাৰণ আৰু অক্সিজেন আঁতৰ হাইড্ৰোজেন যোগ অক্সিজেন আঁতৰ হয় তেনেকুৱা বিক্রিয়া কোৱা হয় বিজাৰণ তেনে চোৱা ইয়াত জাৰণ বিজাৰণ কাক বলে তোমালোকে দেখি ল'বা যে যি ৰাসায়নিক বিক্রিয়াত কোনো বিক্রিয়ক পদাৰ্থৰ লগত বা কোনো মৌলৰ লগত বা কোনো যৌগৰ লগত অক্সিজেন যোগ আৰু হাইড্ৰোজেন আঁতৰ হলে তাক কোৱা হয় জাৰণ আৰু যি ৰাসায়নিক বিক্রিয়ক পদাৰ্থৰ লগত অক্সিজেন আঁতৰ আৰু হাইড্ৰোজেন যোগ হয় তাক কোৱা হয় বিজাৰণ জাৰণ বিজাৰণৰ কিছুমান উদাহৰণ ইয়াত দিয়া হ'ল যেনেকুৱা কপাৰ ধাতু অক্সিজেনৰ উপস্থিতিত যদি তাক দহন কৰা হয় জুই পুৰা হয় তেনেহলে কি হ'ব কপাৰ অক্সাইড হ'ব এই অক্সিজেন যোগ হৈছে কপাৰ লগত এইটো কোৱা হ'ব জাৰণ ঠিক সেইদৰে চোৱা কপাৰ অক্সাইডত যদি হাইড্ৰোজেন দি পেলাই তাক দহন কৰা হয় জুইত পুৰা হয় হাইড্ৰোজেনৰ উপস্থিতিত তেতিয়া কপাৰ অক্সাইডৰ পৰা অক্সিজেনখিনি আঁতৰ হ'ব কি হ'ব এইটো ইয়াক কোৱা হয় বিজাৰণ তাৰমানে এই বিক্ৰিয়াটো দুটা ঘটনা ঘটে একেলগে জাৰণ বিজাৰণ দুটা একেলগে হয় তাৰমানে ইয়াত চোৱা ইয়াত কি হৈছে যে অক্সিজেন ইয়াৰ পৰা আঁতৰ হৈছে অক্সিজেন আঁতৰ হৈছে এইটো হ'ব কি এনেকৈ অক্সিজেন আঁতৰ হৈছে এইটো হ'ব বিজাৰণ অক্সিজেন আঁতৰ হোৱা মানে বিজাৰণ এই বিক্ৰিয়াটো আকৌ দিলোঁ তাৰপিছত ইয়াত হাইড্ৰোজেন আৰু এইটো হ'ব কি জাৰণ হাইড্ৰোজেন এই অক্সিজেনৰ লগত লগ লাগি ৱাটাৰ হৈছে এইটো হ'ব জাৰণ বা এইটো ওপৰতো লিখা যায় ওপৰত লিখি দিব পাৰা তোমালোকে ওপৰত লিখি দিয়া যায় কিতাপত হৈছে ওপৰত দিছে তেনেহ'লে এইটো হ'ল এইটো চোৱা এইটো দুটা বিক্রিয়া একেলগে জাৰণ বিজাৰণ দুটা একেলগে সংঘটিত হৈছে তাৰমানে ইয়াত হাইড্ৰোজেন অক্সিজেনৰ লগত লগ লাগি হৈছে ৱাটাৰ এইটো হৈছে জাৰণ আৰু ইয়াত কপাৰ অক্সাইডৰ পৰা কি হৈছে অক্সিজেন আঁতৰ হৈ কপাৰ হৈছে এইটো হৈছে বিজাৰণ তাৰপিছত জাৰণ বিজাৰণক একেলগে কোৱা ৰেডক্স ৰিয়েকশন যি ৰাসায়নিক বিক্ৰিয়াত জাৰণ আৰু বিজাৰণ দুয়োটা একেলগে সংঘটিত হয় মনত ৰাখিবা যি ৰাসায়নিক বিক্রিয়াত জারণ আর বিজারণ দুটো একেলগে সংঘটিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলি কোয়া হয় রেডক্স রিঅ্যাকশন রেডক্স বিক্রিয়া বলি কোয়া হয় যি রাসায়নিক বিক্রিয়াত জারণ আর বিজারণ দুটো একেলগে সংঘটিত হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে যেনেকৈ এই বিক্রিয়াটো চোৱা এই বিক্রিয়াটো কপার অক্সাইড প্লাস হাইড্রোজেন কপার অক্সাইড হাইড্রোজেন গ্যাসের উপস্থিত যদি দহন করা হয় পুরা হয় তেনেহলে কি হবে শুদ্ধ কপার উৎপন্ন হব
আৰু জলীয় বাষ্প ভাৱ হৈ উৰি গুচি যাব ভাৱ জলীয় বাষ্প হ'ব এইটো জাৰণ বিজাৰণ দুয়োটা সংঘটিত হয় হাইড্ৰজেন এই অক্সিজেনৰ লগত লগ লাগি ৱাটাৰ হৈছে এইটো হৈছে জাৰণ আৰু এই কপাৰ অক্সাইডৰ পৰা অক্সিজেন আঁতৰ হৈ কি হৈছে কপাৰ হৈছে শুদ্ধ এইটো হৈছে বিজাৰণ এনেকুৱা উদাহৰণ আৰু আছে তোমালোকৰ কিতাপত আছে তোমালোকে লিখিব পাৰা যেনেকুৱা আছে ইয়াত জিংক অক্সাইড প্লাস কার্বন এইটো যদি তাপ দিয়া যায় তেনেহলে কি হ'ব শুদ্ধ জিংক আৰু কার্বন মনোক্সাইড ইয়াত কি হ'ব এইটো কার্বন কারণ এইটো কার্বন ইয়াৰ লগত লগ লাগিছে এইটো হ'ব জাৰণ কার্বন এই অক্সিজেনৰ লগ লাগি কার্বন মনোক্সাইড হৈছে এইটো হৈছে জাৰণ তাৰপিছত ইয়াত জিংক অক্সাইডৰ পৰা অক্সিজেন আঁতৰ হৈছে জিংক হৈছে এইটো হৈছে বিজাৰণ এনেকৈ জাৰণ বিজাৰণৰ তোমালোকে ৰেডক্স ৰিয়েকশ্যনৰ উদাহৰণ চাবা এইটো কপাৰ অক্সাইড হাইড্ৰজেন এইটো ৰেডক্স ৰিয়েকশ্যন হয় জিংক অক্সাইড প্লাস কার্বন এইটো ৰেডক্স ৰিয়েকশ্যন হয় তেনেহ'লে এই ধৰণৰ ৰিয়েকশ্যনবোৰ তোমালোকে পঢ়িবা চাবা আজিলৈ ইমানতে ধন্যবাদ